আসসালামু আলাইকুম প্রাণপ্রিয় চাকরিপ্রার্থী ভাই ও বোনেরা, আশা করি আপনারা সকলে ভালো আছেন। আমিও ভালো আছি। বরাবরের মতো আপনাদের মাঝে আরেকটি নতুন ভিডিও নিয়ে আসলাম। আজকের ভিডিওটা হলো ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের যে 3000 প্লাস কিন্তু বড় ধরনের একটি নিয়োগ চলতেছে। অনেকে আবেদন করছেন, যেহেতু পুরো মাস আবেদন করার সুযোগ আছে, অনেকে ভাবছেন করবেন। এর মধ্যে যে আপনার 7 নাম্বার একটি পদ রয়েছে নাজির কাম কেশিয়ার, আর শূন্য পদের সংখ্যা 17টি। বাংলাদেশের 64 জেলার থেকে কিন্তু আবেদন করার সুযোগ রয়েছে। যারা উচ্চ মাধ্যমিক পাশ আছেন তারা কিন্তু আবেদন করতে পারবেন। এই নাজির কাম কেশিয়ার পদের মূলত কাজ কি, তাদের কি কি কাজ করতে হয় অফিসে, আজকে সর্বোপরি তাদের বেতন, তাদের সুযোগ সুবিধা নিয়ে কিন্তু আজকে এই ভিডিওতে আলোচনা করা হবে। তাই আপনারা যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আর যারা আমার ফেসবুক পেজ থেকে ভিডিওটা দেখতেছেন অবশ্যই ফলো বাটনটা ক্লিক করে আপনারা কমেন্টস করতে পারেন। যার যেটা চাকরি সংক্রান্ত জানা জরুরি সেই বিষয়ে কিন্তু কমেন্টস করতে পারেন। তাই আর আপনাদের সময় নষ্ট না করে কিন্তু আমি ভিডিওতে চলে যাই। ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তর ভূমি ভবনে কিন্তু বড় ধরনের একটি নিয়োগ বিজ্ঞপ্তি চলতেছে। অনেকে আবেদন করছেন, অনেকে করবেন। যারা করেন না এখনো, 3000 প্লাস নিয়োগ বিজ্ঞপ্তি, আপনারা কিন্তু আবেদনটা কিন্তু করতে পারেন, সময় আছে, সেই ক্ষেত্রে আপনারা করে নিতে পারেন। এখন পদটা হলো নাজির কাম কেশিয়ার। এই পদের মূলত কাজটা কি, ঠিক আছে, সেই বিষয় নিয়ে আলোচনা করার আগে বলে দেই, এই নাজির কাম কেশিয়ার পদের কিন্তু একটি কমন উপযোগী স্পেশাল একটি সাজেশন রয়েছে, যেটা পরীক্ষার জন্য কমন হবে। এই যে স্ক্রিনের উপর যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেখতেছেন, এই নাম্বারটা আপনারা যোগাযোগ করে কিন্তু আপনারা সাজেশনটা নিয়ে পড়তে পারবেন, ঠিক আছে। এখন নাজির কাম কেশিয়ার, আপনারা সহজ ভাষায় হলো ক্যাশিয়ার পদের কাজ কি, এত সবাই জানার কথা যে একটি দপ্তরের ক্যাশিয়ার পদের মূলত কাজ হলো ক্যাশ নিয়ে আলোচনা করা, মানে ক্যাশ টাকা ও সরকারি টাকা উত্তোলন করবে, বিভিন্ন বেতন আদি, বেতনে যে কর্মচারী থাকবে তাদের লগ বই ঠিক করা, তাদের বেতন নিতে আসবে, তাদের ওভার টাইম দেওয়া, বিভিন্ন অফিসিয়াল কাজে যখন টাকা প্রয়োজন হবে সরকারি নিয়ম অনুযায়ী সেটা দেওয়া, ব্যাংকে জমা রাখা, ইত্যাদি ইত্যাদি ক্যাশিয়ারের কাম কিন্তু কাজ। এখন নাজির কাম কেশিয়ার, তাই অনেকে দ্বিধাদ্বন্দ্বে পড়ে গেছেন যে ভাই নাজির কাম কেশিয়ার, তাহলে এটা তো বুঝলাম না, কেশিয়ারের কাজটা বুঝলাম, তাই নাজির কাম কেশিয়ারের কাজটা কি। আজকে আমি আপনাদের হাতে কলমে সেই বিষয় একবার সুন্দর করে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। শুরুতে আসি যে আপনার নাজির পদের কাজ কি, সেই বিষয় কিন্তু আজকে আগে আপনাদের জানা জরুরি। এটা হলো নাজির পদের মূলত কাজ হলো যে অফিসের যে ফরম, স্টেশন যে ফরম থাকে, যে স্টেশন থাকে, এইখানে যে প্রয়োজনীয় যে মালামাল থাকে, এটা কিন্তু নাজিরের আন্ডারে থাকে। সরকারি ক্রয়, যাবতীয় মেরামত এবং অন্যান্য ব্যয় সংক্রান্ত দরপত্র, আহ্বানপত্র, কার্যাদেশ, আদান প্রদান, সরবরাহ ইত্যাদি যাবতীয় নথি সংরক্ষণ করে থাকে। মানে একজন নাজির মূলত সরকারি যে যাবতীয় মেরামত, তারপর আহ্বানপত্র, দরপত্র, যে গুরুত্বপূর্ণ যে কাগজগুলো থাকে সেটা একজন নাজিরের কাছে থাকে। বা গুদামখানা, রক্ষিত মালামালে হেফাজত ও নিরাপত্তা, এটারও কাজ হলো একজন নাজিরের, যে অফিসের যে গুদাম থাকে, প্রয়োজনীয় যে অফিসিয়াল মালামাল থাকে সেইগুলো সম্পূর্ণ দেখভালের দায়িত্ব কিন্তু একজনের নাজিরের। যাবতীয় ক্রয়, সরবরাহ, মজুরি, হিসাব ও রেজিস্টার ইত্যাদি সংগ্রহ করা এবং স্টেশনীয় দ্রব্য সরবরাহ নিশ্চিত করা। তার মানে আপনারা বুঝতে পারছেন যে একজন নাজির মূলত অফিসের যত স্টেশনীয় মালামাল, তারপর প্রয়োজনীয় যে দরকারি যে কাগজপত্র, সেইগুলো কিন্তু তার কাছে থাকে, এটা বুঝতে পারছেন। আর আপনার এখানে পদের নাম হলো নাজির কাম কেশিয়ার কাজ হলো বেতন দেওয়া, বেতন দ্বারা। তার মূল কথা হলো নাজির কাম কেশিয়ারের মূলত কাজ হবে, পয়েন্ট আকারে আপনাদের বলে দেই, কাজ হবে আপনার প্রথমত যে অফিসের যে প্রয়োজনীয় কাগজপত্র তার আন্ডারে থাকবে, যে বিভিন্ন যে দরপত্র, বিভিন্ন যে প্রয়োজনীয় নথি তার কাছে থাকবে, স্টেশনে মালামাল কেনা, এবার সব কিছু তার কাছে থাকবে, তাদের যে শ্রমিক থাকবে তাদের বেতন, তারপর যে কর্মকর্তা থাকবে তাদের লগ বই ঠিক করা। মোটামুটি একজন এই যে নাজির কাম কেশিয়ার মূলত হিসাব বিভাগে কর্মরত থাকবে, হিসাব জাতীয় সকল ধরনের কাজ তার করতে হবে। এখন এদের বেতন কিন্তু হলো 16 নাম্বার গ্রেড, 9300 টাকা থেকে 22,490 টাকা। শূন্য পদের সংখ্যা 17টি। আবেদন করতে হলে সর্বনিম্ন উচ্চ মাধ্যমিক পাস সার্টিফিকেট থাকতে হবে।
কম্পিউটার চালানোর কিন্তু অবশ্যই দক্ষতা থাকতে হবে। আমি কিন্তু সকল ভাই বোনদের বলি যে ভাই কম্পিউটারটা শিখে রাখেন। কম্পিউটার চালানোর কিন্তু দক্ষতা থাকতে হবে, এবং কম্পিউটার মুদ্রকিক প্রতি মিনিটে সর্বনিম্ন 20 ইংরেজিতে 20 শব্দ এবং বাংলায় 20 শব্দ কিন্তু থাকতে হবে। কোনো প্রকার যদি ভুল হয় 5% উপরে, সেই ক্ষেত্রে কিন্তু এটা মানে ফেল হবেন, ঠিক আছে? তাই ভালো মতো কিন্তু শিখতে হবে। তাই ভালো থাকুন, সুস্থ থাকুন। অবশ্যই সাজেশন যাদের প্রয়োজন হবে, এই যে আপনি নাজির কাম কেশিয়ারের স্ক্রিন উপরে যে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, এই নাম্বারটার সাজেশনটা নিয়ে আপনারা পড়তে পারেন। আসসালামু আলাইকুম। আজকের ভিডিওটা এই পর্যন্তই। চোখ রাখবেন আমার ইউটিউব চ্যানেলে, চাকরি সংক্রান্ত যত ধরনের তথ্য, সব ধরনের তথ্য দেওয়ার চেষ্টা করব।